বন্ধুরা সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আজকে তোমাদেরকে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো, যে ওষুধটির নাম হচ্ছে ক্যাডমিয়াম সালফ, বা এটির অপর নাম সালফাইড অফ ক্যালসিয়াম, এই নামেও এটি চেনা যায়। এই ওষুধটির বিশেষত যে অ্যাকশন আছে, ক্রিয়া যেটি হয় সেটি হচ্ছে, মানে যে বিষয়ের উপরে কাজ করে খুব বেশি সেটি বলছি, বারে বারে বমি হবে এবং বারে বারে যদি কারোর পায়খানা হয়, মলত্যাগ হচ্ছে বারে বারে, এরকম যদি অবস্থায় আমরা কোনো রুগী পাই এবং তার দ্বারা রুগীটি খুবই দুর্বল হয়ে পড়েছে, সেখানে আমরা এই ওষুধটির কথা ভাবতে পারি। তবে ক্যাডমিয়াম সালফের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ আছে, সেই জন্যই এই ওষুধটি আমি আজকে আলোচনা করছি। সেটি হচ্ছে, এর পেশেন্ট বমি যে করবে, বমিটাস অর্থাৎ বমির সঙ্গে যেটি বেরোয় সেটি কিন্তু কালো বর্ণের হবে। এই কথাটা খুব বিশেষ করে মনে রাখবে। আমি এমনি বলি যে নিজেরা ওষুধ খাবে না, এটা বেশিরভাগ আমি ভিডিওতে বলে থাকি। তবে আজকে যে ওষুধটি বলছি এটি একটি কঠিন ওষুধ বলে ধরে নেওয়া যায়। তথাপি এই ওষুধটি কিন্তু যদি কারোর কালো বমি হচ্ছে, এই ধরনের সিমটমস যদি হয়, সেখানে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যাবে। এর সাথে আরও কিছু বিশেষ লক্ষণ আছে, সেগুলিও আমি একটু চর্চা করে দেওয়ার চেষ্টা করছি। রোগীর জিভটি একদম যেন সবসময় নোনতা নোনতা লাগবে, তার কোনো কিছু খাবার খেলেও যেন সেগুলি নোনতা নোনতা মনে হবে, আর সেই সঙ্গে কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে সে কিন্তু বমি করে ফেলবে, এবং বমিটি অতি অবশ্যই আমি বললাম যে কালো রঙের বমি হবে। এমনকি তার স্বাদ, অর্থাৎ বমি হয়ে যাবার পরে যে জিভে তার একটা টেস্ট যে পাবে, সেটি একদম আলকাতরার মতন। আলকাতরা যেমন স্বাদ হয়, আমরা তো কেউ আলকাতরা খেয়ে দেখিনি, কিন্তু আলকাতরার স্মেলটা নিলে যেমন বোঝা যায়, ঠিক সেই ধরনের মতন তার জিভে মনে হবে। এই কথাটি রুগী যদি বলে, তাহলে কিন্তু আমরা এই ক্যাডমিয়াম সালফের কথাটি কিন্তু ভাবতে পারি। এবং এর ক্ষেত্রে দেখা যাবে যে সে রাতের দিকে চোখে দেখতে পায় না, তার রাতের দিকে চোখে দেখতে খুব অসুবিধা হয়। এই ক্ষেত্রেও কিন্তু আমরা এর ওষুধটি ব্যবহার করতে পারি। মলত্যাগ করবে এবং সেটিও দুর্গন্ধযুক্ত, এবং ওইটিও কালো রঙেরও হতে পারে। কেন না, তার সাথে কালো বর্ণের রক্ত চাপ চাপ হয়ে, অর্থাৎ জমাট বেঁধে এটি কিন্তু হয়েছে, এরকম বোঝা যেতে পারে। অর্থাৎ যদি পেটে কারুর আলসার হয় বিশেষত, সেই ক্ষেত্রে কিন্তু এটি আমাদের খুবই একটি উপকারী ওষুধ। এছাড়াও দেখা গেছে যে খুব পুরনো, অর্থাৎ খুব বেশি দিন ধরে যদি কেউ সর্দি কাশিতে ভুগছে, সর্দি হয়ে গেছে, সেই সঙ্গে যদি নাকের ভেতরে যদি ঘা দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ঘা অর্থাৎ জখম যদি হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। এটিতে কি হয়, খুব তাদের শরীরটি কিন্তু ঠান্ডা হয়ে যায় দুর্বলতার কারণে, এবং খুব ঠান্ডা অনুভবও করে। রুগী খুব দুর্বল হয়ে যাবার জন্যে সে কিন্তু মানে চুপচাপ হয়ে বসে যায়, এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বাংলাতে বলি নিতুস মেরে গেছে বা নিতুস মেরে বসে গেছে, এই ধরনের। অর্থাৎ আমাদের মেডিকেল ভাষায় যেটিকে ডিহাইড্রেশন বলা যাবে, অর্থাৎ চোখ খুলতে পারছে না, কিছু জিজ্ঞেস করলে বলতে পারছে না, ঠোঁট নাড়াতেও যেন কষ্ট হচ্ছে, এই মতন অবস্থায় কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। এই ওষুধটি সাধারণভাবে 30 পাওয়ার, 200 পাওয়ার, এবং প্রয়োজন বোধে শুরু যদি 6 পাওয়ার দিয়েও করা হয়, তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এই ভিডিওটি আমি সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথিক যে প্র্যাকটিশনার আছো, নতুন প্র্যাকটিশনার, তাদের জন্যই মূলত করলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও তাহলে আরও খুবই ভালো হবে, আমার জন্য উপকারী হবে। আমি এই ধরনের ভিডিও বানাতে আরও আগ্রহী থাকবো। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথ দেবার চেষ্টা করবে। আর ফেসবুকে যদি দেখছো, তাহলে ফেসবুকে ফলো করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার এরকম কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও।